প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ওখানে আছি কক্সবাজারের যে এয়ারপোর্টে আছি আমরা। কক্সবাজারের এয়ারপোর্টের কদিন পরে পরেই মানে একটা পরে একটা মানে সংবাদ প্রকাশ হয়। তো যাই হোক, আমরা ওখানে যে সংবাদ পেয়ে এই জায়গায় এসেছি, আমরা খবর পেয়েছি স্ক্যানার মেশিন নষ্ট হওয়ার কারণে যাত্রীদের যে লাকিজ আছে, লাকিজ গুলো ভিতরে স্ক্যান করে ঢুকাতে পারছে না। কারণ ঢুকানো পারে না দিকে এই জন্য আপনার যাত্রীরা মানে একবারে স্ক্যানার মেশিন থেকে ধরে রাস্তা পর্যন্ত যাত্রীদের লাইন ধরে গেছে। তো এই লাইন ধরার কারণে অনেক যাত্রীরা মানে হয়রানি হচ্ছে। আমরা অনেকগুলো কথা বলেছি, কারণ যাত্রীদের যে হয়রানির যে বিষয়টা, এটা অনেকেই মনে করেন মানে ওইটা সরকারের কাছে মানে আবেদন জানাচ্ছে বলে এরকম হয়রানি যেন যাত্রীদের শিকার না হতে হচ্ছে। এরকম হয়রানি শিকার হলে, কারণ যারা ইম্পর্টেন্ট পার্সন ওরাই কিন্তু বেশিরভাগ মানে বিমানে যাতায়াত করে, আর বিমানের যাতায়াতের তুলনায় কিন্তু যেরকম সময় কম লাগে এরকম কিন্তু খরচের পরিমাণও কিন্তু বেশি। এই জন্য যাত্রীরা মানে বিমানে যাতায়াত করে, খরচের পরিমাণ বেশি হলে ওরা সময় বাঁচানোর আশা করেই কিন্তু মূলত বিমানে যাতায়াত করা। বিমানে যাতায়াত করার পরেও যদি ফ্লাইট ডিলে হয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টাও অনেক সময় যাত্রীদের ওয়েট করতে হচ্ছে এয়ারপোর্টে। তো এই বিষয়গুলো মানে নিয়ে যাত্রীদের অনেক আপত্তি। ফ্লাইটের যে বিষয় আছে, অনেক সময় দেখা যায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা এরকম মানে ডিলে হচ্ছে। আর আজকে এই কক্সবাজারের যে এয়ারপোর্টের স্ক্যানার মেশিন আছে, এই স্ক্যানার মেশিন নষ্ট হওয়ার কারণে যাত্রীদের যে ব্যাগগুলো আছে, লাকিজ গুলো, এগুলো স্ক্যান করতে পারতেছে না। না করার কারণে কিন্তু যাত্রীদের রাস্তা পর্যন্ত গিয়ে মানে লাইন দাঁড়াচ্ছে। এয়ারপোর্টের ভিতরের পরিবেশগুলো কিন্তু মানে ভালো না, যেরকম বালু মলু দিয়ে নোংরা অবস্থায় ভরা। এরপরে আপনার এয়ারপোর্টের যে মনে করেন মানে যে সুন্দরভাবে মনে করেন মানে এয়ারপোর্টের পরিবেশটা থাকার কথা, এই পরিবেশটা কিন্তু এইরকম ভাবে কিন্তু নেই। এয়ারপোর্ট হলো গিয়া ইন্টারন্যাশনাল অনেক যাত্রীরা এই জায়গায় আসে, আর এর পরিবেশগত যদি মানে সুন্দরই না থাকে, ভালো না থাকে, ইহাতে অন্য দেশ থেকে কোনো মানে যাত্রীরা আসলে ইহাতে কিন্তু বাংলাদেশের মানে সুনাম নষ্ট হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। সরকার যেটা মানে এয়ারপোর্ট গুলার যে বিষয়গুলো আছে, বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে, শুধু কক্সবাজার নয়, মানে সারা বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে যেন সরকার মানে নজরদারি করে এবং এয়ারপোর্টের পরিবেশটা যেন ইন্টারন্যাশনাল মানের হয়। প্রিয় দর্শক, সাথে ছিলাম মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।